পাশের ঘাটে গনি মিয়ার বউ ও জহিরের মা কলসিতে পানি নিচ্ছিল। ওরা হৈমিকে দেখেনি। কথায় কথায় গনি মিয়ার বউ বলল, আমাগো হাসমত মিয়ার মাইয়াটা আসলে পোড়া কপাইলা, অমন টাকাওয়ালা স্বামীর ঘর করতে পারল না। জহিরের মা বলল, হগলের কপালে কি সুখ সয় বউ? সয় না। তাদের কথা শুনে হৈমি খুব কষ্ট পেল। দৌড়ে আম বাগানে চলে আসলো। চোখ দিয়ে টল টল করে পানি পড়ছে ওর। আন্নের কি মন খারাপ? এইখানে একলা বইয়া কান্দেন কেন? কথা শুনে মুখ তুলে তাকিয়ে হৈমি দেখল একটা অপরিচিত ছেলে হাসি মাখা মুখে দাঁড়িয়ে আছে। হৈমি প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, আন্নে কেডা? আগে তো আন্নেরে কখনো বিহক স্বরে দেখি নাই। ছেলেটা মুখে হাসি রেখে উত্তর দিল, আমি নৌফেল। গাঙ্গের পূবে জহিরাবাজে হরমুজ ব্যাপারীর বাইর থাহি। মেঘের দিনে মাহাজনের নাও বাই, হুদিন নাকালে মাহাজনের গরু পালি। এই যে দেখেন আমার গরুগুলান ঘাস খাইতেছে। ও বুঝছি, আনের বাপ মাই কই থাহে? হৈমি জিজ্ঞেস করল। নফিল দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার বাপ মা নাই গা। আমার জন্মের কয়দিন পরে বাপে আমার মারে তালাক দিয়া আরেক বিডিরে বিয়া করছে। মায় তখন আমারে লইয়া নানিকে বাতাইয়া পড়ছিল। আমি যখন একটু বড় হইলাম তখন মাই কি জানি ব্যামতে মইরা গেল। মাই মইরা যাওয়ানোর পরে মামুরা আমারে খেদাইয়া দিল। এখন হরমুজ ব্যাপারীর বাইর থাহি, কাম কইরা খাই। আহারে, খুব দুঃখ পাইলাম আন্নের কথায়। তয় মনটা একটা সান্ত্বনা পেয়েছি। হৈমি বলল, কি এর সান্ত্বনা? নফিল জিজ্ঞাসা করল। আন্নের বাপ মা নাই, কত দুঃখে থাহে না, তাও হাইসা হাইসা কথা কন। আর আমি কি না মানুষের দুইটা কথা হই না কান্তাছিলাম। এখন জায়গা ওই যে ওইটা আমার ঘর, কিছু দরকার লাগলে যাই। কথা শেষ করে হৈমি চলে গেল। নৌফেল বটগাছের ছায়ায় বসে বাঁশির সুরে গান ধরল। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে।